আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আজকে আপনাদেরকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে নদীবন্দর এলাকা দক্ষিণ মহাসাগরের দিকে আমাদের বাংলাদেশ অতিবাহিত, যে বাংলাদেশের দুর্ভোগ বন্যায় কবলিত হওয়ার সংখ্যা, সে বাংলাদেশ বিজ্ঞানীরা গবেষণা করে দেখল যে 2050-এর মধ্যে বাংলাদেশের দক্ষিণ উপকূলের প্রায় জায়গায় প্লেটগুলো তলিয়ে যাওয়ার সংখ্যা দেখা দিয়েছে। আমি সেই বিষয়ে আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা দেখাবো, যে এই যে বাংলাদেশের দক্ষিণ উপকূলের বাংলাদেশের প্রায় অঞ্চলগুলা পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই বিষয়ে আজকে আপনাদেরকে আমি এই গোলাকার একটি উদাহরণ স্বরূপ বোঝানোর জন্য আমি একটি চুরি হাতে নিয়ে আঁকা শুরু করলাম। আমি চুরিটা আঁকা শেষ হলে সেই গোলাকার বস্তুটার মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারবো সহজেই, যে বাংলাদেশের দক্ষিণ উপকূলের সাইড দিয়ে, দক্ষিণ সাগরের সাইড দিয়ে আমাদের বাংলাদেশ, দেখেন এই সাইডটা, এদিক থেকে এটা টান দিয়ে আমি এদিক পর্যন্ত নিয়েছি। এই উপকূলটা হচ্ছে দক্ষিণ উপকূল, এটা হলো দক্ষিণ উপকূল, এটা দক্ষিণ উপকূল, এটা হলো দক্ষিণ উপকূল। আর এটা এখান থেকে এই জায়গাটুকু হলো আপনার ভারতের মহাসাগর, এটা হলো ভারত মহাসাগরের সাইড। এই সাইড দিয়ে এটা হলো ব্যাকটাই মহাভারত, এখান থেকে নিয়ে এই পর্যন্ত এটা হলো মহাভারত, ব্যাকটাই হলো ভারত সীমানা। এখানে আমি একটি লেখা লিখবো, সেটার নাম হচ্ছে ভারত। যে ভাই, আমাদের এই বাংলাদেশের প্রায় দক্ষিণ উপকূলের সাইড দিয়ে কী প্রভাব ফেলতে পারে সেই বিষয়টা আপনারা একবার মাথায় নেবেন। এটা হলো ভারত, আর এটা হলো আপনার বাংলাদেশ। এই মধ্যবর্তী জায়গাটা হলো বাংলাদেশ। হ্যাঁ, দেখেন আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলতেছি, বারবার আপনারা এই জিনিসটা দেখে বুঝবেন। আর এটা হলো বাংলাদেশের দক্ষিণ উপকূল মহাসাগর, দক্ষিণ মহাসাগর। আর এই দক্ষিণ উপকূলের মহাসাগরের কাছে আমাদের এই বাংলাদেশ। এখান থেকে এই বাংলাদেশ, এই উপকূলের কাছেই কিন্তু বাংলাদেশটা, যার কারণে আমাদের এই ভারত থেকে পানি, এই ভারতের মহাসাগর থেকে যখন পানি এই দক্ষিণ মহাসাগরে পৌঁছায়, আবার এখান থেকে যখন পাহাড়ের বন্যায়, ভারতের বন্যায় যখন এই পানিগুলো এখানে ভেসে যায়, আমাদের বাংলাদেশের উপর প্রভাব ফেলে। এই জায়গাটুকু একেবারে দক্ষিণ উপকূল মহাসাগরের প্রান্তের কাছাকাছি আমাদের বাংলাদেশটা, এতটুকু জায়গাটা বাংলাদেশ। এই বাংলাদেশের উপকূল, দক্ষিণ মহাসাগর উপকূলের সাইড দিয়ে একেবারে বাংলাদেশ। যখন বাংলাদেশের দক্ষিণ উপকূলের মহাসাগরের দিকে নিম্নচাপ থাকে, তখন কিন্তু বাংলাদেশের প্রায় উপকূলে পানি পৌঁছায়। যার কারণে এই আমি ক্লাস 4-এ যখন পড়ি, তখন বিজ্ঞানীরা ওই সমাজ বইয়ের মধ্যে উল্লেখ করেন, বাংলাদেশের প্রায় উপকূল, দক্ষিণ মহাসাগর উপকূলের প্রায় জায়গায় কিন্তু তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যার কারণে দক্ষিণ মহাসাগরের পানি যখন প্রভাব বৃদ্ধি পায়, তখন কিন্তু বাংলাদেশের প্রায় প্রান্তেই পানি বেড়ে যাওয়ার সংখ্যা থাকে। যার কারণে এই বাংলাদেশের প্রায়, যখন নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, তারপরে হচ্ছে গিয়ে আপনার এই কক্সবাজার, এই সকল জায়গাগুলোর উপর পানির প্রভাব অতিরিক্ত বেড়ে যায়। হ্যাঁ, বরিশাল, এই সকল জায়গাগুলোর উপর পানির প্রভাব বেড়ে যায়। যার কারণে বিজ্ঞানীদের মতে বাংলাদেশের এই দক্ষিণ মহাসাগরের প্রান্ত দিক দিয়ে এই বাংলাদেশের প্রায় উপকূল কিন্তু এই দক্ষিণ মহাসাগরের প্লেটের কাছে পড়ছে। যার কারণে এই মহাসাগরের কাছে পড়ার কারণে বাংলাদেশটা কিছুটা তলিয়ে যাওয়ার সম্ভাবনা দ্রুতই দেখা দিয়েছে। যার কারণে পানি আজকে প্রায় জায়গার মধ্যে পানি দেখা যায়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আপনারা সকলে দোয়া করবেন, দক্ষিণ মহাসাগর উপকূল বাংলাদেশকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কুদরতি ছায়া এবং রহমতের দরিয়া করে আমাদেরকে বাঁচায়। না হলে এই বাংলাদেশের দক্ষিণ উপকূলের প্লেট যদি তলিয়ে যায়, বাংলাদেশ কিন্তু ভীষণ বিপদ সংকেত দেখা দিতে পারে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আপনারাও নামাজ পড়ে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। দক্ষিণ মহাসাগরের প্রান্ত দিয়ে কিন্তু এই বাংলাদেশের প্লেট যদি দক্ষিণ মহাসাগরের পানি যদি বেড়ে যায়, কিন্তু প্লেট তলিয়ে যাবে, সেই কারণে বাংলাদেশ তলিয়ে যাবে।